আসসালামু আলাইকুম সবাইকে। আজকে চলে আসলাম ঠিক 5 মিনিট লেট করে। তো লেটের এই এই কাহিনীটা আরো চলমান হবে ইনশাল্লাহ, কারণ আমরা একটু গোছাইতে টাইম লাগে, তোমরা জানোই। তো আসো, সবাই আসো, এসে একটু ক্লাসটা সবার কাছে শেয়ার করে দিও। আমাদের অ্যাডমিনরা যদি ক্লাসটা দেখে থাকো, তারা একটু ক্লাসটা প্রত্যেকটা গ্রুপে, আমাদের ফেসবুক গ্রুপ এবং মেসেঞ্জার গ্রুপগুলোতে একটু শেয়ার করে দাও, কারণ আজকে ক্লাসটা ইম্পর্টেন্ট, তোমরা সবাই জানো। তোমাদের এই এসএসসি 22 গ্রুপ থেকে আমি সকালে পোস্টটা দিছিলাম, তোমরা অনেকেই চাইছিলে এই ক্লাসটা, তো তোমরা অনেকেই রিয়াক্ট করছো, অনেকেই কমেন্ট করছো যে ক্লাসটা করতে ইচ্ছুক। তো তাদেরকে একটু জানাই দাও, তারা যাতে চলে আসে। আচ্ছা, আহ, হ্যাঁ, সব ঠিকঠাক আছে। ক্লাসটা প্রত্যেকটা, ওকে, আসো, সবাই আসো। আজকে এই ক্লাসটা গতির কি বলে, কাজ ক্ষমতা শক্তির এই ক্লাসটা আমি হচ্ছে 2টা ক্লাসে শেষ করব, একদিনে শেষ করব না। এখানে 3 ধরনের ম্যাথ আছে। আমাকে একজন বলছিল যে ভাই, স্প্রিং এর ম্যাথটা কি আপনি করাবেন না বা কনসেপ্টটা বোঝাবেন না? স্প্রিং এর ম্যাথটা রাখা হয়েছে এইখানে। 11 নম্বর অধ্যায় যেটা হচ্ছে চলতরিৎ, সেটার কনসেপ্ট দিয়ে বা 10 অধ্যায়ের কনসেপ্ট দিয়ে একটা ম্যাথ আছে, সেটাও রাখছি আমি, একটু ব্যতিক্রমী ম্যাথ। এবং এই ম্যাথটা টোটালি ব্যতিক্রম, সেটাও রাখছি। আজকে ব্যতিক্রম ম্যাথ গুলা নিয়ে কথা বলবো আমরা। কিন্তু আজকে বিভব শক্তি, গতি শক্তির ম্যাথ করবো না, কিংবা কুয়ার অঙ্ক, কিংবা লব্ধ কার্যকর শক্তি, কিংবা হচ্ছে প্রদত্ত শক্তির কোনো ম্যাথ করবো না, সেটা আমরা কালকে করবো, আগামীকাল। আজকে সচরাচর অঙ্কের বাহিরে যে ম্যাথ গুলা থাকে সেটা আমি সলভ করাই দিব। আচ্ছা আচ্ছা, এবার নাম নেওয়ার পালা, তাই তো? চলো নাম নেওয়া শুরু করি। তিশা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তানভীর, হ্যাঁ, একজন তানভীরকে মেনশন দিছে, মেহনাজ তানভীরকে মেনশন দিছে। আমার ক্যালকুলেটর, আমাদের ক্লাসের ক্যালকুলেটর হচ্ছে তানভীর, সে আসুক। সিয়াম, ওয়ালাইকুম আসসালাম। মাহিব, ওয়ালাইকুম আসসালাম। মাহিবের জন্য এখন গুড মর্নিং। আচ্ছা, ফয়সাল চলে আসছে। আচ্ছা, ফয়সালের নাম নিলাম। আজকে কমার্সের ক্লাস আছে, হ্যাঁ কমার্সের ক্লাস আছে, একটু পরেই কমার্সের ক্লাস শুরু হবে। ওকে, আমি একটু ক্লাসটা শেয়ার করি, না ক্লাসটা শেয়ার করে দেই তোমাদের এই এসএসসি 22 গ্রুপটাতে। ওকে, আমি ক্লাসটা হচ্ছে এসএসসি 22 গ্রুপে শেয়ার করে দেই, তাহলে আরো স্টুডেন্ট, তোমাদের সহপাঠীরা চলে আসতে পারবে। আচ্ছা, আজকে গ্রুপে তোমরা অনেকেই দেখলাম যে হচ্ছে আমাদের পেজে অনেকেই মেনশন দিচ্ছিলা যে ভাইয়া, আমরা টি শার্টটা কিভাবে পাবো বা কিভাবে কিনবো। টি শার্টটা না এখন পর্যন্ত সেল দেওয়ার জন্য কিংবা তোমাদের কাছে টাকার বিনিময়ে নেওয়ার জন্য আমরা বানাই নাই, এগুলা শুধুমাত্র সৌজন্য সংখ্যা ছিল। কিন্তু তোমাদের যে ডিমান্ড, সেই ডিমান্ড অনুসারে ইনশাল্লাহ তোমাদের যদি লাগে তোমরা নক দিয়ে রাখবা। এখনো শুরু করবো না, আর কয়দিন পর তোমাদেরকে আমরা টি শার্ট গুলো পৌঁছায় দিব। আচ্ছা, গোলাপান, কালকে কিন্তু বাংলা সেকেন্ড পেপার কুইজ আছে, ঠিক আছে? ঠিকঠাক মতো কুইজ পরীক্ষা দিস, হ্যাঁ। আর একটু পরে বাংলা, একটু পরে অ্যাকাউন্টিং ক্লাস আছে, আমি আসতেছি, রেডি হইতেছি, ব্যাপকভাবে রেডি হচ্ছি। ফাইন্যান্সের একটা গুরুত্বপূর্ণ ক্লাস নিব, সবাইরা দেখতে চাই। আর কালকে, আগামীকালকে তোমাদের পরীক্ষা আছে বাংলা দ্বিতীয় পত্রের উপরে। সবাই একদম জোরদার প্রিপারেশন নাও, দেখবো কালকে হাইস্ট কে পাও। যে সবগুলা পারবা, সবগুলাই যা হবে, তার জন্য আমার পক্ষ থেকে পুরস্কার আছে। ভালো থাকো, ক্লাস করো। ব্যাপক প্রিপারেশন নিতেছে, ওই সাইডে ফেয়ার এন্ড হ্যান্ডসাম মারতেছে। আচ্ছা, ও ক্ষমতা নাও, শেয়ার ডান। এখন আমরা আমাদের ক্লাসটা শুরু করে দিতে পারি, ঠিক আছে? তো সবাই মনে হয় চলে আসছো। সবাই আমরা চলে আসছি, তাই আমরা মার্কার ডাস্টার নেই, তোমরা খাতা আর ক্যালকুলেটর নাও। ওকে, ক্লাসে স্টুডেন্ট সংখ্যা যে কয়জনই থাকো না কেন সমস্যা নাই, কিন্তু ক্লাস থেকে বের হয়েও না। আজকে আমরা অনেক মজা করে অঙ্কগুলা সলভ করবো। D1 এর সাজেশন দিব তো? আচ্ছা, বাংলা দ্বিতীয় পত্রের সাজেশনে অনেকগুলো ভুল আছে, এটা হচ্ছে টাইপিং মিস্টেক হয়েছে। আমি জানতাম না, আমি জাস্ট আপলোড দিয়ে দিছি অ্যাডমিনের থেকে নিয়ে, কারণ অ্যাডমিনরা তো স্বাভাবিক জানবে না, হয়তোবা টাইপ করার টাইমে অনেক মিস্টেক হয়েছে। ওইটাকে আমরা আবার কেটে দিয়ে রাফি আবার চেক করবে, শিমুল ভাই আবার চেক করে আপলোড দিয়ে দিবে। আচ্ছা, ওকে, আমরা শুরু করি। হ্যাঁ, সেই লেভেলের ম্যাথ করবো আজকে একেবারে। আজকে ম্যাথ করার পর সবাই বুয়েট মেডিকেল চান্স পেয়ে গেছে। তো চিন্তা করো, ফার্স্টে আমরা কোন ম্যাথটা করব? ফার্স্টে আমরা এই ম্যাথটা করব, এই যে এটা, আমরা এই ম্যাথটা করব হচ্ছে ফার্স্টে। ধরো
ছোট্ট একটা উদ্দীপক দেওয়া, ছোট্ট উদ্দীপক দেওয়া, এই ম্যাথটা আমরা ফার্স্টে করব, ইম্পর্টেন্ট ম্যাথ, বাট এই ম্যাথগুলা সচরাচর আসে না, এই কারণেই আমরা করব। কি দেওয়া দেখো তো, যে 1492 কিলোওয়াট ক্ষমতার কোনো মোটর, এটার মানে কি, ক্ষমতার কোনো মোটর মানে কি, সেই মোটরের ইনপুট 1400, ঠিক আছে, 1400 ক্ষমতা বলছে, ক্ষমতা মানে কি, ক্ষমতা মানে কি বলতো, পাওয়ার, তাই না? আচ্ছা, তাহলে পাওয়ার অফ ইনপুট আমরা যেটা পাইলাম সেটা হচ্ছে 1492। ওকে, মাধ্যমে কোনো বস্তু 2 মিটার/সেকেন্ড বেগে 30 মিটার উচ্চতায় তোলা হইতেছে। এখন চিন্তা করো ব্যাপারটা কিরকম হইলো, একটা মোটর যার ক্ষমতা এত, আমি এত ক্ষমতা বাহিরে থেকে প্রয়োগ করছি, এর জন্য এটাকে বলবো ইনপুট। ইনপুট মানে কি, দিতেছি, বাহির থেকে ভিতরে দিতেছি, এটা হচ্ছে ইনপুট। আর আউটপুট কোনটা, যেটা মোটর আমাকে কাজ করে দিবে, বাহিরে দিবে। ধরো আমি একটা ফ্যাক্টরির ভিতরে, একটা মেশিনের ভিতরে কয়েকটা বস্তু দিলাম, সে কি করবে, মেশিনটা কি করবে, বস্তুটাকে বানায় আমাকে দিতেছে। তার মানে আমি ইনপুটটা বাহিরে থেকে দিলাম, মেশিনটা আউটপুটটা দিতেছে। তার মানে মনে রাখবা, মেশিনকে ইনপুট দেওয়া হয় আর মেশিন যেটা দেয় সেটা আউটপুট হয়। আচ্ছা, কি বলছে, কোন বস্তু 2 মিটার/সেকেন্ড বেগে, তার মানে বস্তুর বেগ v ইজ ইকুয়াল টু দেওয়া 2 মিটার/সেকেন্ড। অনেকে বলতে পারো ভাই বেগ দিয়ে করব কি আমি, কাজ ক্ষমতা শক্তিতে বা ক্ষমতার ম্যাথ গুলাতে তো বেগ লাগে না, বাট এখানে একটা ইনফরমেশন দিয়ে দিছে, বলছে 30 মিটার উচ্চতায় তোলা হইতেছে। সো 30 মিটার উচ্চতা, এইচ এর মান হচ্ছে 30 মিটার, আর ওখানে তো অবশ্যই যেহেতু উচ্চতা আছে তার মানে জি আছে 9.8 মিটার/সেকেন্ড, 8 মিটার/সেকেন্ড স্কোয়ার। ওকে, এইগুলো আমরা প্রশ্ন থেকে পাইছি, একটু বুঝার চেষ্টা করো খুব ভালো মতো, যে একটা বস্তুকে একটা মোটর উপরের দিকে তুলতেছে, ধরো কোনো দড়িমড়ি দিয়ে তুলতেছে, তো যে বস্তুকে তুলতেছে, হ্যাঁ, যে বস্তুগুলাকে তুলতেছে উপরের দিকে, সেই বস্তুগুলার আচ্ছা 1 মিনিট, আচ্ছা এম এর ভ্যালু কি দেওয়া আছে এখানে, আমরা একটু দেখি, হয়তোবা আমি তুলতে ভুল করছি, এম এর ভ্যালু, আচ্ছা একটু পরে যাই। এগুলা হচ্ছে দেওয়া, আমাকে প্রশ্নে বলছে কার্যকর ক্ষমতা নির্ণয় করো, বস্তুটা কার্যকর ক্ষমতা কত হবে সেটা আমার কাছে চাইছে, কত কার্যকর ক্ষমতা আমাদের কাছে চাইছে। এখন আমরা কি এই ম্যাথটা করতে পারবো? কার্যকর ক্ষমতা মানে কি, পাওয়ার অফ আউটপুট, পাওয়ার অফ আউটপুট, পাওয়ার অফ আউটপুটের সূত্র কি বলতো, এম জি এইচ বাই টি। পাওয়ার অফ আউটপুটের সূত্র হচ্ছে এম জি এইচ বাই টি। পাওয়ার অফ আউটপুটের সূত্র কি, এম জি এইচ বাই টি। এখন আমাকে বলো তোমরা কি এই ম্যাথটা করতে পারবা? একটু চিন্তা করে দেখো তো, এই ম্যাথটা কি আমরা করতে পারি কিনা। আচ্ছা, শিমুল পিছে শিমুল ভাইয়ের নাম কেন লেখা আছে? শিমুল ভাই মানে এমন শক্তিশালী একটা মানুষ, এত পাওয়ারফুল একটা মানুষ, তার শার্ট পরলে ভিতর থেকে পাওয়ার আসে, এর জন্য আজকের ক্লাসটা অনেক এনার্জেটিক হবে, তো এই কারণে আমি শিমুল ভাই শার্ট পরে এসেছি। আচ্ছা বলো তো তোমরা এই অঙ্কটা করতে পারবা কিনা, আমাকে জাস্ট একটু বলো। আচ্ছা, 50 কেজি ভর, এখানে ভরটা দেওয়া ছিল না, মাধ্যমে লিখে রাখো 50 কেজি ভরের ভরের কোন বস্তু 2 মিটার/সেকেন্ডে উপরে তোলা হচ্ছে, সো এম এর মান হচ্ছে 50 কেজি, এই ভ্যালুটা দেওয়া ছিল না। বলো এই ম্যাথটা আমরা করব কিভাবে, অ্যানসার কত হয়? আচ্ছা পারবা না? আচ্ছা আমি করাই দিতেছি, আমি তোমাদেরকে ম্যাথটা করাই দিই। আসলে এই ম্যাথটা আমরা কিভাবে সলভ করতে পারি, দেখো একটা বস্তু, আমি আবারও উদ্দীপকটা বুঝাই, এত তার ভিতরে কি দেওয়া হয়েছিল, এত তার ভিতরে ইনপুট দেওয়া হয়েছিল, একটা শক্তি আমি তাকে দিয়ে দিছি, সে শক্তিটা সে খরচ করে কি করবে, এই 50 কেজি ভরের বস্তুটাকে সে 30 মিটার উচ্চতায় উঠাবে, বাট উঠাইতেছে কত বেগে, সেই বস্তুর বেগটা আবার 2 মিটার/সেকেন্ড দেওয়া। এইগুলা তো দেওয়া আমি বুঝতে পারছি, আমাকে কি বলছে, কার্যকর ক্ষমতা নির্ণয় করো। কার্যকর মানে কি, সে কতটুকু কাজ করে দিবে, সেই ক্ষমতাটাকে বলা হয় কার্যকর ক্ষমতা। আর এটাকে বলা হয় প্রদত্ত ক্ষমতা, যে এটা আমি দিছি, ইনপুট মানে প্রদত্ত ক্ষমতা, আর সে যতটুকু দিবে সেটা হচ্ছে কার্যকর ক্ষমতা বা লভ্য কার্যকর ক্ষমতা। তাহলে লভ্য কার্যকর ক্ষমতার সূত্র তো এটা, যে পাওয়ার অফ আউটপুট ইজ ইকুয়াল টু এম জি এইচ বাই টি। এখন তোমরা বলতে পারো ভাই এখানে তো টি এর মান দেওয়া নাই, টি এর মান দেওয়া নাই, ওকে আমি টি এর মানটা নাই, সো আমি তো বের করতে পারবো না আউটপুটের মানটা, তাই না?
তাহলে একটা জিনিস মনে রাখো তো, যে বেগ মানে কি বলা হয়? দূরত্ব বাই সময় বলা হয় না? বেগ মানে দূরত্ব বাই সময় না? এখানে আমার দূরত্বটা আসে না। দেখো তো 30 মিটার উচ্চতাটা কি একটা লেন্থ না, একটা দূরত্ব বা একটা সরণ না? তাইলে এস বাই টি মানেই তো ভি। তার মানে এখানে কি আমরা লিখতে পারি যে এম জি, এই যে এইচ বাই টি কে আমরা কি লিখতে পারি? এই এইচ বাই টি কে কি আমরা সিম্পলিফাই করে লিখতে পারি না যে এম জি ভি? আমরা কি লিখতে পারি না যে এম জি ভি? লিখতে তো পারি আমরা, তাই না? তাহলে কি হয় মানটা একটু বলো তো। আমাদের এই মানটা কত আসে? এম এর মান 50 ইন্টু 9.8 ইন্টু 2। তাহলে অঙ্কটা তো হয়ে গেল, ইজিলি আমাদের অঙ্কটা হয়ে গেল না? ইজিলি হয়ে গেছে, করো। আচ্ছা বলো তো অ্যান্সারটা কত? আচ্ছা 980, 980, ওকে 980, 980। সো 980 আমাদের মানটা হয়ে গেল, ম্যাথ শেষ। ক্ষমতা হচ্ছে 980 ওয়াট, 980 ওয়াট। তার মানে আমাদের কার্যকর ক্ষমতার মান আমরা পেয়ে গেলাম 980 ওয়াট। নাও, আশা করি বুঝা গেছে। এখন আমাকে কি প্রশ্ন করছে? যে 34.32% শক্তির অপচয় ঘটে, 32.32% শক্তির অপচয় ঘটে, এটার মানে কি? মানে মোটরকে আমি যতটুকু ক্ষমতা প্রয়োগ করলাম, মোটরকে আমি কতটুকু ক্ষমতা প্রয়োগ করছিলাম বলতো? মোটরকে কিন্তু আমি 1492 ওয়াট ক্ষমতা প্রয়োগ করছিলাম। মোটর আমাকে কতটুকু ক্ষমতা দিছে একটু দেখো তো চিন্তা করে। মোটর আমাকে ক্ষমতা দিছে হচ্ছে মোটর আমাকে ক্ষমতা দিছে হচ্ছে 980 ওয়াট। আমি দিছিলাম 1400, সে আমাকে ব্যাক করছে হচ্ছে 980। কিছু পরিমাণ ক্ষমতা কি আমার ওয়েস্ট হয়ে গেছে না? বা টিটি যদি আমি কাটি, কিছু পরিমাণ শক্তি আমার অপচয় হয়ে গেছে না? সেই অপচয়কৃত শক্তির মান যে 34.32% কি না, এটা যদি আমি বের করতে পারি আমার ম্যাথ হয়ে যাবে। আচ্ছা তাহলে আমরা একটু সলভ করি, দেখি। আমরা সলভ করার টাইমে আচ্ছা একটু দেখব, কি দেখব? ফার্স্টে আমরা কর্মদক্ষতাটা নির্ণয় করব। আমরা জানি যে কর্মদক্ষতার সূত্র ইটা ইজ ইকুয়াল টু আউটপুট বাই ইনপুট, ইটা ইজ ইকুয়াল টু আউটপুট বাই ইনপুট, এটা আমরা জানি। তো আউটপুটের মান আমরা পাইছি হচ্ছে কত? পাইছি আউটপুটের মান 980 ওয়াট আমরা পাইছি। ইনপুটের মান আমরা কত পাইছি? দেওয়া আছে 1492 ওয়াট। এখন যেহেতু দুইটা মান দেওয়া আছে, আমি যদি বসাই মানটাকে ইনপুট করি, তাহলে এখানে হবে 980 আর নিচে হবে 1492, তাই না? 1492 ইন্টু 100%, কারণ এটা তো পার্সেন্টেজে আসে। সো ইন্টু 100% যদি আমরা করি, বলো তো বাবারা অ্যান্সারটা কত হয়? বলো তো। কি আমার তানভীর কই? ক্যালকুলেটর তানভীর কই? আচ্ছা বলো তো অ্যান্সারটা কত হয়? আমি তানভীরের জন্য ক্লাসে ক্যালকুলেটর আনি না, কারণ তানভীর তো সবার আগে অ্যান্সার দেয়। আচ্ছা 60 দেখি কে দিছে সবার আগে। সবার আগে অ্যান্সার দিছে হচ্ছে তিশা, 65.68। ফয়সাল দিছে, অভিজিৎ দিছে, তানভীর লেট করে ফেলছে। আচ্ছা পাপিয়া, ইসরাত জাহান পাপিয়া অ্যান্সারটা দিছে। আচ্ছা ওকে তৌফিক, ভেরি গুড। সো 65.68, 65.68% আমার কর্মদক্ষতা। তার মানে তাকে আমি যতটুকু ইনপুট দিছি, সে যতটুকু আউটপুট দিছে, সেখান থেকে আমরা যে কর্মদক্ষতাটা পাইলাম সেটা হচ্ছে 65.68। তার মানে ওয়েস্ট কত হলো? 100%-এর ভিতরে ওয়েস্ট কত হইলো? তার মানে আমরা যদি বিয়োগ দিই 100% মাইনাস 65.68%, তাহলে আমাদের ভ্যালুটা কত আসে? আমাদের ভ্যালুটা আসে হচ্ছে 34.32%। এটাই তো আমাকে বলছিল, এই ম্যাথটাই তো বললো যে শক্তি, এই যে আমাদের অপচয়কৃত শক্তির মানটা, এই যে এটা প্রমাণ করে দেখো। আমি প্রমাণ করলাম, তার মানে এটা কি? অপচয়কৃত শক্তি, অপচয়কৃত শক্তি। এই যে এই ম্যাথটা কেন দিলাম জানো? এই যে বেগ দিলে আমরা যে h/2, h/t মানে হচ্ছে v, v is equal to s/t, তাই না? এইটা যে আমরা ইউজ করতে পারি, এটা রাখার জন্য এই ম্যাথটা আমি দিছিলাম। এবার বলো তো কে কে বুঝছো? আচ্ছা কখর জন্য সাজেশন দিব ভাইয়া, সমস্যা নেই। সিয়াম ভেরি গুড, সিয়াম ভেরি গুড।
ওকে, আদনান অনেকদিন পর আজকে আদনান ক্লাসটা করতেছে। আচ্ছা, তোমরা হয়তোবা মনে করো যে আমরা মনে হয় কাউকে চিনি না, আমি রাফি কিংবা হচ্ছে শিমুল ভাই কাউকে চিনি না, হুদাই এসে লাইভে পড়াই। আমরা কিন্তু সবাইকেই চিনি, তোমাদের অ্যাক্টিভিটি কিন্তু আমরা সবই দেখি, এমন আমরা তোমাদের কমেন্টও দেখি, তোমাদের মেসেজও দেখি, আমরা সবকিছু দেখি। তো তোমরা কখনো এটা ভাইবো না যে আমরা হয়তোবা তোমাদেরকে ভ্যালু দিতেছি না, হুদাগামে পড়াই দিতেছি, ব্যাপারটা এরকম না। সবাইকে চিনি, সবার সাথেই ভালো খাতির আছে। আচ্ছা, মোহাম্মদ আশফাকুর রহমান বলছে কমার্সে পড়ি তাও বুঝি। এই আশফাক এই হলো পুংটার পুংটা, আমাদের মেসেঞ্জার গ্রুপে পুংটামি করে, এখানে পুংটামি করতে চলে আসছে। আচ্ছা বলো, বুঝা হইছে? মুছে দিব এই ম্যাথটা, বুঝা হইছে? একটু বলো, তারপর আমরা এই ম্যাথটাতে যাব। আচ্ছা, বাংলা সেকেন্ড পেপার কুইজ হচ্ছে তোমার কালকে 8:30টার সময়, আর বাংলা ফার্স্ট পেপার কুইজটা হচ্ছে কালকে 8টার সময়, মানে 8টা এবং 8:30। রাফি হচ্ছে কুইজ নিব হচ্ছে 8:30টার সময়, আর আমি কুইজটা নিব হচ্ছে 8টার সময়। আচ্ছা, হলো। আচ্ছা, ওকে, ডান, মুছে দিলাম। এটা মুছে দেই। এইবার আসো আরেকটা ম্যাথ, যেই ম্যাথের কনসেপ্টটা যদি আমার বুঝতে হয় আমাদের চলে যেতে হবে 11 অধ্যায়। এখন তোমরা বলবা ভাই 11 নাম্বার অধ্যায় তো পড়ার নাই। 11 নাম্বার অধ্যায় আসলে টি শার্টের কাহিনীটা বলি। শিমুল ভাই, আমি একটা মজার কাহিনী বলি। এই যে তোমরা যে পিছে দেখতেছো না শিমুল ভাই লেখা, কাহিনীটা হয়েছিল রাফি আমারে বলছে যে ভাই আমাদের যত টিচার আছে তাদের নামগুলা নাম্বারগুলা লেখা আমার কাছে একটু পাঠা, আমি তো প্রিন্টে দিব। তখন শিমুল ভাই তো বড় সিনিয়র মানুষ, তাই না? তো আমি তাকে তো সম্মান জানাই লিখছি শিমুল ভাই। এখন ও পুরোটা কপি কইরা সেই প্রিন্টার আলার কাছে পাঠাই দিছে শিমুল ভাই। তো প্রিন্টার আলা তো জানে না, প্রিন্টার আলা আবার লিখে দিছে দেখো শিমুল ভাই। তো শিমুল ভাই যখন লাইভে কালকে পড়াইতে আসে, তার জার্সি বানাইছে আমার মাপে, শিমুল ভাই তো উঁচা লম্বা, আর তার পিছে নাম হচ্ছে শিমুল ভাই লেখা। এখন বলো, মানে মানুষ আসলে বুঝে না। এবার কি বলছে, এই ম্যাথটার জন্য আমার কনসেপ্ট একটু বুঝতে হবে। আচ্ছা, ফাহাদ স্যার বলছে আপনি অনেক ফাঁকিবাজ ছিলেন, তাই না? তাই আমি তো এখনো ফাঁকিবাজ। আচ্ছা, এখন এখানে এমন একটা ম্যাথ দেওয়া, একটু পড়ি ম্যাথটা। ম্যাথে বলছে ব্যক্তি, মানে যে কোনো একটা ব্যক্তি 100 কেজি ভরের একটি বস্তুকে, সো এম এর মান 100 কেজি, আগে দেওয়া আছে উঠাবা, ওকে, বস্তুকে 5 মিটার উচ্চতায় উঠাবে, সো এইচ এর মান 5 মিটার। উঠানোর জন্য একটি বৈদ্যুতিক মোটরকে এত ভোল্টেজ দিছে, কত? 260। তার মানে এখানে আবার ভোল্টেজ কোত্থেকে আসলো? ভি ইজ ইকুয়াল টু, বেগ না কিন্তু, এটা ভোল্টেজ বা বিভব পার্থক্য, বা বিভব পার্থক্য হচ্ছে 260 ভোল্ট। বিভব পার্থক্যে যুক্ত করলো এবং তড়িৎ মোটরের মধ্য দিয়ে 20 কুলম আধান প্রবাহিত হইতেছে। সো কুলম বা আধানকে আমরা কিউ দ্বারা প্রকাশ করি, এবং সেটার মান দেওয়া হচ্ছে 20 কুলম। এইটার মানে কি? আর জি এর মান যেহেতু উপরে উঠানো হইতেছে, জি আছে 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এখন এটার মানে কি দেখো, ভালো মতো দেখো, মোটরকে ইনপুট সে কত দিছে বলছে, একটা মোটরকে বাহিরে থেকে যা দেওয়া হয় সেটা হচ্ছে ইনপুট। তো বাহিরে থেকে 260 ভোল্ট বিভব পার্থক্যে যুক্ত করছে, এটা তো বাহির থেকে, এবং তার ভিতরে 20টা কুলম চার্জ প্রবাহিত করে দিছে। তার মানে এই দুইটা ইনফরমেশন কিন্তু আমার ইনপুট ইনফরমেশন, এই দুইটা কিন্তু সেই মোটরের ভিতরে ইনপুট দেওয়া হয়েছে। তাইলে ইনপুট এর সূত্রটা কি, বা সূত্রটা হচ্ছে আমরা জানি যে ইনপুট ইজ ইকুয়াল টু কি লিখতে পারি আমরা? ভি কিউ লিখতে পারি, অথবা আমরা লিখতে পারি ডাব্লিউ ইজ ইকুয়াল টু ভি কিউ। ডাব্লিউ ইনপুট, এটা তোমরা যদি চলতড়িৎ পড়ে থাকো তাহলে জানবা যে তড়িতের ক্ষেত্রে কাজের একটা সূত্র আছে। সেই কাজের সূত্রটা কি? যে ডাব্লিউ ইজ ইকুয়াল টু ভি কিউ। এটার মানে আমি তোমাকে একটু বুঝাই দিই, ঠিক আছে? এটার মানে একটু বুঝাই দিই। আমরা জানি বিভবের একটা সূত্র পড়ছিলাম আমরা, বিভব কাকে বলে?
বিভব কাকে বলে? বিভবকে ভি দ্বারা প্রকাশ করে, বড় হাতের বা ছোট হাতের যে কোনো একটা ভি দ্বারা প্রকাশ করলাম আমি। বিভবকে ভি দ্বারা প্রকাশ করে। আর বিভবের সংজ্ঞানুসারে আমরা এটা পড়ছিলাম। চিন্তা করে এটা একটা তড়িৎ ক্ষেত্র, আমি একটা তড়িৎ ক্ষেত্র আনলাম, আর বাহিরে একটা চার্জ আছে, ধরো নেগেটিভ চার্জ। এই নেগেটিভ কয়টা চার্জ আছে? একটা না, একক চার্জ। তার মানে এই চার্জকে আমরা কিউ দ্বারা প্রকাশ করতেছি, চার্জকে তো আমরা কিউ দ্বারা প্রকাশ করি। তো এই একক চার্জটা এই তড়িৎ ক্ষেত্রে আনতে, এই যে আনতে আমার যতটুকু কাজ করা লাগে তাকে আমরা কিন্তু এই বিভব বলি। সো আমরা বলতে পারি যে বিভব সমান সমান, বিভব সমান সমান কি বললাম বলতো? একক চার্জ। তাহলে একক যদি কোনো সংজ্ঞায় পাও সেটা সূত্রের নিচে বসে। একক চার্জ কোন তড়িৎ ক্ষেত্রে আনতে যে পরিমাণ কাজ করা লাগে সেটাকেই বলতেছি আমি হচ্ছে তড়িতের বিভব। তার মানে এটারে যদি আমি লিখি v is equal to w by q, সো আমরা লিখতে পারি সাইড চেঞ্জ করে w is equal to vq বা qv, vq। তো এখান থেকে কিন্তু আমি ইনপুটের এই সূত্রটা পাইলাম। তার মানে এটাকে ইনপুট কেন বলতেছি? কারণ বাহিরে থেকে বিভব পার্থক্য যুক্ত করছে এবং বাহিরে থেকে তার ভিতরে চার্জ প্রবাহিত হইতেছে। আশা করি বুঝা গেছে। আচ্ছা, সাইফের অ্যান্সারটাও যায়, তো আমরা অত লেভেলে না যাই, ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স এন্ড তড়িৎ চালক শক্তিতে না যাই, সেক্ষেত্রে আমরা অনেকে হয়তো বুঝতে পারবো না। এজন্য আমি সিম্পলি বুঝাইলাম যে সূত্রটা এক্সিস্ট করে। তো তড়িৎ চালক শক্তি পড়াবো আবার 11 নম্বর অধ্যায়ের ক্ষেত্রে। ওকে, তাহলে আমরা একটু লিখি, হ্যাঁ, যেহেতু আমার কাছে চাইছে হচ্ছে, কিছু চাই না এখন পর্যন্ত, তাহলে এগুলো আমার হচ্ছে গিভেন ভ্যালু গুলা। এখন আমাকে বলছে মোটরের অপচয়কৃত শক্তির মান কত। সব সময় মনে রাখবা যে অপচয়কৃত শক্তি চাইছে, তার মানে আমাকে প্রদত্ত শক্তি ইজ ইকুয়াল টু আমরা লিখতে পারি প্রদত্ত শক্তি যেটা বাইরে থেকে দেওয়া হয়, প্রদত্ত শক্তি ইজ ইকুয়াল প্রদত্ত শক্তি মাইনাস লভ্য কার্যকর শক্তি, এটার বিয়োগ ফলটা আমার হচ্ছে অপচয়কৃত শক্তি। তো কিভাবে বের করব? সিম্পলি, এখানে তো ক্ষমতা বলে নাই, তাই কিন্তু আমরা টিটা ব্যবহার করব না। তো আমরা লিখবো এনার্জি ইনপুট ইজ ইকুয়াল টু ওই যে ভিকিউ, এনার্জি ইনপুট সমান সমান ভিকিউ, যে এটা হচ্ছে প্রদত্ত শক্তি। ইনপুট মানে প্রদত্ত, প্রয়োগ করছি। কতটুকু করলাম? ভি এর মান হচ্ছে 260 ইনটু কিউ এর মান হচ্ছে 20, তাহলে অ্যান্সারটা কত আসে? 5200 জুল। এত জুল আমি বাহিরে থেকে প্রয়োগ করছি, এখন সে কি করে দিবে আমাকে? লভ্য কার্যকর শক্তি করে দিবে। কিভাবে? সে কি করতেছে? এই যে এই বস্তুটাকে, 100 কেজি ভরের বস্তুটাকে সে 5 মিটার উঠাইতেছে, আমি তাকে ঠেললাম, সেই কাজটা করে দিতেছে। দেখি এবার কি হয়। তার মানে এনার্জি আউটপুট সমান সমান আমার আসবে mgh, উপরের দিকে উঠাইতেছে না, একটা শক্তি না, এটা তো বিভব শক্তি, সঞ্চিত বিভব শক্তি। তাহলে কত হয়? m এর মান হচ্ছে 100 ইন্টু 9.8, h এর মান কত মিটার? 5 মিটার উপরে উঠাচ্ছে। তাহলে একটু দেখো তো মানটা কত আসে। মেবি হচ্ছে, হ্যাঁ, এটা হচ্ছে 49, আচ্ছা 4900 জুল, এটা হচ্ছে তার আউটপুট। তাহলে ওয়েস্ট কত হইলো? এনার্জি ওয়েস্ট, তার মানে WE ওয়েস্ট এনার্জি কত হলো? আমরা এনার্জি ইনপুট মাইনাস এনার্জি আউটপুট যদি করি, তাহলে 5200 মাইনাস 4900, দ্যাট মিনস 300 জুল শক্তিটা আমার অপচয় হয়ে যাচ্ছে। 300 জুল শক্তি বা 300 জুল শক্তি আমার অপচয় হয়ে যাইতেছে। অঙ্কটা কিন্তু অত কঠিন না, বলো তো বুঝতে পারছো কিনা? আচ্ছা, ভেরি গুড ইসরাত, ভেরি গুড তানজিবুর, ভেরি গুড ঝর্ণা, সাইফ, ভেরি গুড। তানভীর অনেক লেট করে ফেলতেছো। তানজিবুর আমি দিয়ে দিব তোমার অ্যান্সারটা, যে তুমি 5টা কোয়েশ্চেন চাইছিলা সেটা আমি দিয়ে দিব, আজকে দিয়ে দেওয়ার চেষ্টা করব। আচ্ছা, ওকে। নরিন আমিন বলছে, ভাই নোরা ফাতেহির সাথে কি আপনার ব্রেকআপ হয়েছে? না, ব্রেকআপ হয় না, ঝগড়া হয়েছে আসলে, আমরা এখন আর কথা বলি না। আচ্ছা, তারপর কি হইলো? mgh/t ইউজ করা হইলো না কেন? রায়হানের কোশ্চেন, এটা রায়হানের অ্যান্সারটা আমি দিচ্ছি। আমাদেরকে বলে নাই ক্ষমতা অপচয়, কতটুকু ক্ষমতা অপচয় হয়েছে, তখন আমরা ইউজ করতে পারতাম যে mgh/t।
হ্যাঁ, যে পাওয়ার অফ ইনপুট তখন আমরা দিতে পারতাম mgh/t, এবং সরি, পাওয়ার অফ ইনপুট তো দেওয়াই থাকতো, আর পাওয়ার অফ আউটপুট আমরা দিতাম হচ্ছে mgh/t। বাট এখানে শক্তি বলছে, এনার্জি বলছে, তো এনার্জি তো উপরের পার্টটা, টি ছাড়া পার্টটা, সেটা হচ্ছে এনার্জি। তো এইভাবে আমরা অঙ্কটা শেষ করে ফেললাম। চলো এবার স্প্রিং এর ম্যাথটা দেখি। আচ্ছা, আচ্ছা, বলছে ভাই আপনি মোটা হবেন কবে? আমি গরিব মানুষ, খাওয়ার পাই না, দুর্ভিক্ষে আসছি, এর জন্য মোটা হইতে পারতেছি না। আচ্ছা, ভার্সিটি থেকে ডাইরেক্ট এসে তোমাদের ক্লাস নিতেছি, পোলা পাইন কয় খান কেন? আচ্ছা আর খাবো না, যা, মোটাও হবো না আর। নে, এখন আমাদের লাস্ট ম্যাথটা হচ্ছে স্প্রিং এর ম্যাথ। লাস্ট ম্যাথটা হচ্ছে স্প্রিং এর ম্যাথ। ওকে, কনসেপ্ট বুঝো। কাজ কত প্রকার? আমরা যখন ইন্টারে উঠবো, তোমরা অনেকেই বলতেছো ভাই আপনি তো ইন্টারের ক্লাস নিতেছেন না, কেন নিতেছেন না? নিব, তোমরা উঠলে নিব। এই যে এইচএসসি 23-এর পোলাপাইনের ক্লাস আমি নিতেছি না, বাট এইচএসসি তোমরা তো 24 হবা না, 24ই তো হবা, তোমাদের ক্লাস আমি নিব। কাজ হচ্ছে দুই ধরনের, একটা হচ্ছে ধ্রুব বল দ্বারা কৃত কাজ, আরেকটা হচ্ছে পরিবর্তনশীল বল দ্বারা কৃত কাজ। পরিবর্তনশীল বল দ্বারা কৃত কাজ। তো কখনো যদি তোমাকে প্রশ্ন করে বলের উপর ভিত্তি করে, বলের উপর, স্প্রিং এর ম্যাথটা বুঝতে হলে এই কনসেপ্টটা একটু বুঝতে হবে। বলের উপর ভিত্তি করে, বলের উপর বা উপর ভিত্তি করে, খুবই ইম্পর্টেন্ট ম্যাথ। বলের উপর ভিত্তি করে কাজ কত ধরনের? একটা হচ্ছে ধ্রুব বলের কাজ। আর মনে রাখবা ধ্রুব বল মানে কি? ধ্রুব মানে কি? যেই বলটার মান কনস্ট্যান্ট থাকে, একদম ফিক্সড করা থাকে, সেটাই ধ্রুব বল। আর সেটার সূত্র হচ্ছে এটা, W ইজ ইকুয়াল টু Fs, অথবা W ইজ ইকুয়াল টু Fs cos থিটা। যদি সরণের উপাংশ থাকে তাহলে Fs cos থিটা, অথবা W ইজ ইকুয়াল টু Fs। এটা হচ্ছে আমরা যেটা জানি বা আমাদের 9-10 এর কনসেপ্ট অনুসারে এটা হচ্ছে ধ্রুব বলের কনসেপ্ট। যে এই বস্তুটাকে আমি একটা বল প্রয়োগ করছি, ধরো 10 নিউটন বল প্রয়োগ করছি, বস্তুটার 10 মিটার সরণ ঘটছে বলের দিকে, সেক্ষেত্রে আমরা কাজটা কি করবো? W ইজ ইকুয়াল টু Fs, মানে 10 ইন্টু 10, দ্যাট মিনস 100 নিউটন আমার হচ্ছে, সরি 100 জুল আমার কাজ হয়েছে, 100 জুল কাজ হয়েছে। ঠিক আছে, এটা ধ্রুব বল। দেখো এই 10 নিউটন বলটা তো আমি একবারে দিয়ে দিছি, ফিক্সড করে দিয়ে দিছি, বলটা তো পরিবর্তন হচ্ছে না। তাই এসএসসি নিয়ম অনুসারে আমরা এই ধ্রুব বল দ্বারা কৃত কাজের ম্যাথই কিন্তু করি। কিন্তু যখন এইচএসসি তে উঠবা তখন একটা বল পাবা, সেটাকে বলা হয় পরিবর্তনশীল বল। পরিবর্তনশীল বল, সেটার সূত্র কি? W ইজ ইকুয়াল টু হাফ কে এক্স স্কোয়ার। W ইজ ইকুয়াল টু হাফ কে এক্স স্কোয়ার, যেখানে এই কেটা হচ্ছে স্প্রিং ধ্রুবক বলা হয়, বা কেটাকে বলা হয় একটা ধ্রুবক মান, একটা ধ্রুবক মান। আর এক্সটাকে বলা হয় সরণ, এক্সটাকে বলা হয় সরণ বা সংকোচন প্রসারণ। আমরা এসএসসি তে এটাকে সংকোচন বা প্রসারণ পড়ছি, তাই না? প্রসারণ বা সংকোচন, এই জিনিসটা আমরা পড়ছি। তো এই সূত্রটাই কিন্তু স্প্রিং এর সূত্র হিসেবে আমরা ব্যবহার করি, এই সূত্রটাকেই কিন্তু আমরা স্প্রিং এর সূত্র হিসেবে ব্যবহার করি। বাট আমরা কিন্তু জানি না এটাকে বলা হয় পরিবর্তনশীল বলের কাজ। তো এটা একটু উঠাও, তারপরে আমি দেখতেছি। আচ্ছা, আচ্ছা, ভাই আপনি শিমুল ভাইয়ের গেঞ্জি পরছেন কেন? একটু লাইফটারে সরায় আগে নাও, এই কাহিনী আমি বলছি কেন শিমুল ভাইয়ের জার্সিটা পরছি। আচ্ছা, বলো তো এতটুকু কি বুঝতে পারছো? এই জিনিসটা কি বুঝতে পারছো? আচ্ছা, আমি এখন এই জিনিসটা বুঝায় দেই।
এখন সূত্রের মাধ্যমে এই জিনিসটা বোঝায় দেয় তোমাদেরকে যে আমরা এখন স্প্রিং এর যে ম্যাথটা করব, সেই ম্যাথে যে সূত্রটা ব্যবহৃত হবে সেই সূত্রটা কোনটা? এই যে স্প্রিং, হ্যাঁ, স্প্রিং এর ম্যাথের ক্ষেত্রে আমার প্রয়োজনীয় যে সূত্র সেটা হচ্ছে W ইজ ইকুয়াল টু হাফ কে এক্স স্কোয়ার। কেউ আবার এটাকে ইপি ইজ ইকুয়াল টু হাফ কে এক্স স্কোয়ার লেখে, কেউ আবার ই ইজ ইকুয়াল টু হাফ কে এক্স স্কোয়ার লেখে। একই কথা। যেখানে আমি এখন তোমাকে কনসেপ্টটা বোঝাই, ভালো মতো দেখো, কনসেপ্টটা দেখো। এইটা একটা স্প্রিং, ঠিক আছে? এটা কিন্তু একটা স্প্রিং। এই স্প্রিংটাকে যদি আমি একটু টানি, ধরো এই স্প্রিংটাকে আমি একটু টেনে এতটুকু ছিল এই পর্যন্ত নিয়ে আসছি, তার মানে এতটুকু কি হয়েছে? তার সংকোচন হয়েছে, প্রসারণ হয়েছে, এতটুকু তার প্রসারণ হয়েছে, তাই না? এখন চিন্তা করো, এই যে 1 মিটার আমি প্রসারণ করাইলাম, একটা বল প্রয়োগ করা লাগছে না? একটা ফিক্সড বল প্রয়োগ করছে, কিন্তু এখন সাথে যদি আমি আরো 1 মিটার তাকে সরণ ঘটাইতে চাই, আরো 1 মিটার, তাহলে দেখো এই পর্যন্ত যে বলটা আসছে, এই পর্যন্ত বা এই 1 মিটার আনতে আমি যতটুকু বল প্রয়োগ করছি, ঠিক ততটুকু বল প্রয়োগ করার পরও কিন্তু একটা এক্সট্রা বলে টানা লাগতেছে, অর্থাৎ প্রতি 1 মিটারের জন্য ফিক্সড করা একটা বল আছে, তারপরে আরো একটু টানতেছি। এখন চিন্তা করো, এটা টান দিছি, আমি বহুত জোরে টানছি, এই পর্যন্ত আনছি, সেম পরিমাণে বল দিব আর একটু টানার জন্য, এই যে ফিক্সড পরিমাণে বল প্রতি 1 মিটার সরণের জন্য বা সংকোচন প্রসারণের জন্য কিন্তু আমার প্রয়োগ করতে হচ্ছে। তার মানে বলটা কি এক থাকতেছে, 3টারে মিলাইলে আরো বেড়ে যাইতেছে না? তাহলে বলটা কিন্তু পরিবর্তন হইতেছে। এটাই হচ্ছে পরিবর্তনশীল বল বা স্প্রিং এর ম্যাথ, যেখানে কেটা হচ্ছে স্প্রিং এর ধ্রুবক, যে একটা ফিক্সড, প্রত্যেকটা বস্তুর ক্ষেত্রে একটা ফিক্সড মান দেওয়া থাকে যে এত পরিমাণ বল প্রয়োগ করলে তার 1 মিটার সরণ ঘটবে বা 1 মিটার সংকোচন কিংবা প্রসারণ হবে। আশা করি বুঝতে পারছো। আচ্ছা, তাইলে এখন আমরা এই ম্যাথটা করি। আসো, কি দেওয়া আছে বলতো? একটি স্প্রিং এ 700 জুল বিভব শক্তি দেওয়া হলো, মানে বাহিরে থেকে বলে নাই যে একটা স্প্রিং 700 জুল বিভব শক্তি দিছে, বলা হয়েছে দেওয়া হলো। তার মানে এটাই কিন্তু তোমার ইনপুট, এটাই কিন্তু আমাদের এনার্জি ইনপুট। সেটার মান কত? 700 জুল। স্প্রিং এর 700 জুল। আর স্প্রিং এর ক্ষেত্রে সূত্রটা কি? E ইজ ইকুয়াল টু হাফ কে এক্স স্কোয়ার, বা এখানে ইপি আমরা ধরতে পারি, সো এখানে আমরা ইপি ধরলাম। ওকে, 10 মিটার সংকোচন হয়েছে, তাহলে স্প্রিংটা 10 মিটার সংকোচন করছি। ব্যাপারটা কিরকম ছিল চিন্তা করো, 10 সেন্টিমিটার হবে। আচ্ছা, এইটা একটা স্প্রিং, এই যে একটা স্প্রিং, বাইরে থেকে আমি একটা শক্তি প্রয়োগ করছি, কতটুকু? 700 জুল শক্তি প্রয়োগ করছি। করার ফলে কি হইলো? এটারে একটু আমি সংকোচন করছি। হ্যাঁ, তার মানে সংকোচন মানে কি? এটা একটু চাপা খাইছে, চাপা খেয়ে একটু ক্লোজ হয়ে গেছে, ছোট হয়েছে। স্প্রিং এর উপরে প্রেসার দিছি, স্প্রিং দেবে গেছে। ব্যাপারটা এইভাবেও বুঝতে পারো, এটা একটা স্প্রিং, আদি অবস্থায় এরকম ছিল। স্প্রিং এর উপরে যখন আমি 700 জুল দিছি, তখন স্প্রিংটা একটু দেবে গেছে, ধরো এই পর্যন্ত এসে পড়ছে, এখান থেকে এই পর্যন্ত চলে আসছে। স্প্রিংটা কি এখন প্রসারিত হবে না? জাম্প করবে না? ওটাতে একটু পরে যায়। কি হইলো? 5 কেজি ভরের বস্তু পি, যার নাম পি, সেটা এখানে স্থাপন করছি। সো এখানে একটা বস্তু স্থাপন করছি, সেই বস্তুর এম হচ্ছে 5 কেজি। আর কি দেওয়া? স্প্রিংটা যখন প্রসারিত হয়, স্প্রিংটা প্রসারিত হবে, বস্তুটা উপরের দিকে জাম্প করবে, এটাই তো হয়। নর্মালি চিন্তা করো, বড় একটা স্প্রিং এর উপরে তুমি যদি লাফ দাও, স্প্রিং তো তোমার ঠেল্লা মাইরা উপরে উঠাই দিবে। সেম কাহিনীটা এখানে হইতেছে। কোয়েশ্চেনে কি বলছে? উক্ত স্প্রিং এর ধ্রুবক নির্ণয় করো। তার মানে আমরা জানি এই সূত্র থেকে স্প্রিং ধ্রুবককে বলা হয় কে। ঠিক আছে? কতটুকু সংকুচিত হয়েছে বলছিল কিন্তু, যে 10 সেন্টিমিটার, মানে এক্স এর ভ্যালু হচ্ছে 0.1 মিটার। কি করব? সুন্দর মতো আমরা জানি যে ইপি ইজ ইকুয়াল টু হাফ কে এক্স স্কোয়ার। তোমার কি লাগবে? কে এর ভ্যালু লাগবে, তার মানে হাফটাকে ওই সাইডে নিলে 2 ইপি হয়ে যাবে। সো 2 ইপি ইজ ইকুয়াল টু কে এক্স স্কোয়ার। তোমার লাগবে কি? কে লাগবে। সো কে ইজ ইকুয়াল টু 2 ইপি বাই এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু কত হয়? 2 ইন্টু কত? ইপির মান 700 বাই এক্স স্কোয়ার মান কত? 0.1 তার স্কোয়ার।
অ্যান্সার কত হয় কে বলতে পারবা বলো? আচ্ছা, অ্যান্সার কত হয়? ভেরি গুড ইসরাত, ভেরি গুড। আচ্ছা, 140000। এককটা কে বলতে পারবো আমারে? এককটা বলো তো, এককটা কে বলতে পারো? 14000। স্প্রিং ধ্রুবকের বা কে এর এককটা কি? কে এর এককটা কি? জুল না? সিয়াম, ভেরি গুড। সিয়াম, ভেরি গুড। জুল পার মিটার স্কোয়ার। জুল পার মিটার স্কোয়ার কেমনে দেখো তো? জাস্ট দেখো, কে ইজ ইকুয়াল টু 2 EP বাই কি ছিল? এক্স স্কোয়ার ছিল না? এক্স স্কোয়ার কিন্তু। সো 2 EP মানে কি? বিভব শক্তি না? শক্তির একক তো জুল। আর এক্স স্কোয়ার মানে ডাবল। সো এক্স মানে কি? একটা দূরত্ব না, সংকোচন বা প্রসারণ, এই যে মিটার। সো মিটার ইনটু মিটার, তাহলে কি আসে? উপরে জুল, নিচে মিটার ইনটু মিটার মানে মিটার স্কোয়ার। এটাকে যদি ঠিক মতো লিখি তাহলে জুল পার মিটার স্কোয়ার, অথবা লিখতে পারি জুল মিটার ইনভার্স 2। ভেরি গুড। ওকে, এরপরে এটা তো বুঝে গেলাম। এরপরে পরের ম্যাথে কি বলছে? পরের ম্যাথে বলছে যে বস্তুটি 10 মিটার উপরে উঠতে পারবে কিনা। বস্তুটা 10 মিটার উপরে উঠতে পারবে কিনা, আসলে কি পারবে? কেমনে বুঝবো যে 10 মিটার উপরে উঠতে পারবে কিনা? বলা হইলো যে স্প্রিং এর, হ্যাঁ স্প্রিং এর কর্মদক্ষতা, কর্মদক্ষতা 70%। ধরো এতটুকু যদি বলে দেওয়া থাকতো, সেই স্প্রিংটার কর্মদক্ষতা হচ্ছে 70%। আচ্ছা, একটা জিনিস দেখো, তুমি কর্মদক্ষতা ইটা ইজ ইকুয়াল টু কি দিয়ে বের করতে পারো? তোমার কাছে যদি এনার্জি আউটপুট বা এনার্জি ইনপুট থাকে, ইন্টু 100% দিয়েও বের করতে পারো। তোমার কাছে ইটা যদি বের করতে হয়, পাওয়ার অফ আউটপুট বাই পাওয়ার অফ ইনপুট দিয়েও তুমি বের করতে পারো। মানে এনার্জি দিয়েও তুমি একটা কর্মদক্ষতা বের করতে পারবা, একই মান আসবে। তুমি ক্ষমতা দিয়েও বের করতে পারবা। আমাকে কি বলা হয়েছে একটু দেখো তো, এই ম্যাথটাতে ভালো মতো একটু দেখো। এনার্জি দেওয়া আছে, কিন্তু বলছে বিভব শক্তি, তো এনার্জি দেওয়া আছে, আমার কাছে কিন্তু ক্ষমতা দেওয়া নেই। তার মানে এনার্জি ইনপুট আমাকে তারা দিছে হচ্ছে 700 জুল। এতটুকু ইনপুট দিছে, এতটুকু ইনপুট দেওয়ার ফলে সে কি হয়েছে? 10 সেন্টিমিটার দেবে গেছে। আর সে আমাকে যতটুকু ব্যাগ দিবে, কি ব্যাগ দিবে বলো তো? ওই যে 5 মিটার 5 কেজি যে ভরের বস্তুটা ছিল না, ওটাকে উপরে তুলে দিবে, এটা হচ্ছে তার আউটপুট। সো আমরা এনার্জি আউটপুট মানে কি জানি? ওই একই জিনিস না, এমজিএইচ, একই জিনিস এমজিএইচ। সো ইনপুট আউটপুট এটা। আর আমার কাছে ইটার ভ্যালু দেওয়া হচ্ছে 70%। এই তিনটা ইনফরমেশন আমার কাছে দেওয়া আছে, যদি এই ইনফরমেশনটা দেওয়া নাই, এই ইনফরমেশনটা দেওয়া নাই, কিন্তু এই ইনফরমেশন থেকে এম এর মান আমাকে দেওয়া হচ্ছে 5 কেজি। আমার কাছে জি এর মান দেওয়া 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার, এইচ এর মান দেওয়া নাই। প্রশ্নে বলছে বস্তুটা কি 10 মিটার উপরে উঠতে পারবে। মানে এই স্প্রিংটা যখন এরকম ছিল, কিছু হয় নাই, স্প্রিং এ আমি 700 জুল যখন দিছি, স্প্রিংটা কি হয়েছে? একটু দেবে গেছে, একটু দেবে গেছে। তখন এই বস্তুটা এই যে রাখলাম এই জায়গায়, যখন স্প্রিংটা প্রসারিত হবে, বস্তুটা জাম্প মেরে কি 10 মিটার পর্যন্ত আসতে পারবে। এটাই আমার ম্যাথ। সো আমরা কি করব? কিচ্ছু করা লাগবে না, তুমি ইটা ইজ ইকুয়াল টু লেখো এনার্জি আউটপুট বাই এনার্জি ইনপুট। তোমরা বলবা ভাই এনার্জি আউটপুট তো নাই আমার কাছে, নাই। ওকে, নাই, সমস্যা নেই। এটা কত? 70% মানে কত? 0.7। ইনপুট কত? 700 জুল না? আচ্ছা, আউটপুটটা আমাকে নির্ণয় করতে হবে, এনার্জি আউটপুট, নট পাওয়ার অফ আউটপুট। কত হয়? আর গুণন করো, আর গুণন করলে আসে হচ্ছে 490 ইজ ইকুয়াল টু আউটপুট, এনার্জি আউটপুট। সো এনার্জি আউটপুট ইজ ইকুয়াল টু 490। যেহেতু আসলো, আমরা জানি এনার্জি আউটপুট মানে কি? এম জি এইচ ইজ ইকুয়াল টু 490। সো এম জি তো আসেই,
এইচ এর মানটা বের করে দেখি 10 হইছে না বেশি হইছে না কম হইছে। সো আমরা এইচ ইজ ইকুয়াল টু লিখবো 490 বাই 4, সরি 490 বাই কত, 5 ইন্টু 9.8। সো 490 5 আর 9.8 মানে 49, দ্যাট মিনস 10 মিটার উচ্চতায় সেই বস্তুটা উঠলো। তাহলে এটাই আমাদের স্প্রিং এর ম্যাথ। এইরকম ম্যাথই আছে টেস্ট পেপারে, খুঁজে দেখো। আচ্ছা, ওকে, পারবে, ভেরি গুড। জায়েদ ভেরি গুড, তানভীর ভেরি গুড, ইশরাত ভেরি গুড। আচ্ছা, তাহলে এবার আমাকে বলো আজকের ম্যাথগুলা কি বুঝাইতে পারছি বা তোমরা বুঝছো? এই ম্যাথগুলো অনেক বেশি ইম্পর্টেন্ট ছিল ভাইরা। তোমরা যদি বিশ্বাস না করো তাহলে তোমাদের লস হবে। এই ম্যাথগুলা সচরাচর আসা ম্যাথ না। সচরাচর আসা ম্যাথ কোনগুলা জানো? বিভব শক্তি, গতিশক্তি, কর্মদক্ষতার ম্যাথগুলা, কিংবা হচ্ছে কাজের ম্যাথগুলা। এটা সচরাচর আসে। আমরা জানি যে কোন উচ্চতায় বিভব শক্তি গতিশক্তির 2 গুণ হবে, 3 গুণ হবে, কিংবা কর্মদক্ষতা যদি 5% কমে যায় তবে ব্যয়িত শক্তির মান বাড়বে কি কমবে। এই ম্যাথগুলা কিন্তু আসে, বাট এই স্প্রিং এর ম্যাথ কিংবা ওই যে বেগের ম্যাথগুলা এগুলা কিন্তু আসে না। এই কারণে আমি ব্যতিক্রম গুলো আজকে করাইলাম, যেগুলো আসে সেটা কালকে করাবো। আচ্ছা, বলো, সব বুঝা গেছে? কে কে বুঝে নাই গো? ইশরাকের কোয়েশ্চেনটা আমি পাইছি, ইশরাকের কোয়েশ্চেনের অ্যান্সারটা আজকে দিব না। ওই ধরনের ম্যাথটা আমি কালকে করাই দেখাই দিব না, ঠিক আছে? যে কখন মাইনাস হয়। আব্দুর রাজাক, আমি ইনবক্সটা দেখবো নি ভাই, আরেকবার মেসেজ পাঠায় রেখো, তাহলে তোমার মেসেজটা উপরে এসে থাকবে, আমার পক্ষে দেখতে সুবিধা হবে। পেটে অসুখ হবে? পেটই নাই ভাই, অসুখ কি হবে? ওকে, তো কালকে আবার সেম টাইমে আমি চলে আসবো নি এই চ্যাপ্টারের বাকি অংশের ম্যাথগুলো করাতে। তো তোমরা সবাই উপস্থিত থেকো।